গতকালকে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান তিনি মালয়েশিয়াতে আসছে, সেটা আপনি আমি আমরা সকলে জানি, তাই না? তো তিনি এখানে আসার পরে কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করছে আর কি, একটা হোস্টেলের ভিতরে সাংবাদিক সম্মেলন করছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর কি। এটা কিন্তু সরাসরি লাইভও দেখানো হয়েছে, আপনারা হয়তো বা এই সাংবাদিক সম্মেলনটা অনেকেই দেখেছেন, তাই না? তো সেখানে কিছু মানুষ তাকে প্রশ্ন করছে আর কি, এখানে যারা অবৈধ প্রবাসী আছে তাদের বিষয় নিয়ে কি আপনি কোনো কথা বলবেন কি না। তখন তিনি বলছিলেন যে আপনি যেই দেশে আছেন সেই দেশের আইনের প্রতি কিন্তু আমাদেরকে সম্মান দেখাতে হবে। তিনি বলছিলেন যে ওই সাংবাদিক সম্মেলনে সেই দেশের আইনের প্রতি সম্মান দেখাতে হবে। আপনারা বিশ্বাস করেন কিংবা না করেন এটাই সত্য, মানে আপনারা মানেন কিংবা না মানেন এটাই সত্য। তিনি কিন্তু এই কথাগুলো বলছিলেন। এখন তিনি বলতেছেন যে আগামীকালকে মানে আমরা তাদের সাথে সাক্ষাৎকার করব, মানে সাক্ষাৎ করবো আর কি, আনোয়ার ইব্রাহিমের সাথে তিনি সাক্ষাৎ করবেন। তো সাক্ষাৎ করার এক পর্যায়ে হয়তোবা তিনি এই কথাগুলো উঠাইতে পারেন যদি সুযোগ পান। তিনি বলছেন যে যদি আমরা সুযোগ পাই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, দেখা যাক আগামীকালকে কি হয়। তিনি কিন্তু এই কথাগুলো এইভাবে বলছিলেন। মানে বিষয়টা হচ্ছে যে এমন, আপনি যখন বাংলাদেশ থেকে এখানে আসতেছেন, কোন একটা প্রাইম মিনিস্টার যখন বাংলাদেশ থেকে এখানে আসে, এখানে এসে কি কি কথা বলবে অন্য আরেকটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে সেটা কিন্তু আগেই লিপিবদ্ধ হয়ে যায়। এই বিষয়গুলোর বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না। এই বিষয়গুলোর বাইরে আপনি কথা বলা এটা নিষেধ। এটা হচ্ছে যে একটা রুলস। একজন প্রাইম মিনিস্টারের সাথে যখন একজন প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎকার হবে এটা হচ্ছে যে রুলস। তারপরেও তিনি বলছেন যে আমি এক পর্যায়ে কিন্তু দেখা যাব এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি কিনা। তারপরেও তিনি আশ্বাস দিচ্ছেন আমাদেরকে এক পর্যায়ে এই বিষয় নিয়ে কথা বলবেন। এখন তিনি যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, কথা বলার পরে দেখা গেছে কি মালয়েশিয়ান গভর্নমেন্ট এই বিষয়গুলোর প্রতি দেখা গেছে কি নজর দেবে, বিষয়টা কিন্তু তা নয়। এখানে দেখা গেছে কি মালয়েশিয়াতে অন্যান্য দেশের লোকও কিন্তু অবৈধ অবস্থায় আছে, তাই না? শুধুমাত্র বাংলাদেশি ব্যক্তি যে এখানে অবৈধ অবস্থায় আছে বিষয়টা কিন্তু তা না। আপনি যদি চিন্তা করেন দেখবেন যে এখানে নেপালের লোক অবৈধ আছে, ভারতের লোক অবৈধ আছে, পাকিস্তানের লোক অবৈধ আছে, তারপরে দেখা গেছে কি বাংলাদেশি লোক তো আমাদের অবৈধ আছে, তাই না? এখন সকল দেশের লোকদেরকে সুযোগ দেবে শুধুমাত্র একটা দেশের প্রাইম মিনিস্টার এসে এখানে বললে বিষয়টা কিন্তু মোটেও তা না। যখন মানে তারা সুযোগ দেবে তখন তাদের দেশের রুলস অনুসারে তারা কিন্তু সুযোগ দেবে। হ্যাঁ, একটা দেশের প্রধানমন্ত্রী এসে যখন এই রিকোয়েস্টটা করবে তখন কিন্তু তারা সেটা বিবেচনায় আনবে। হয়তোবা দেখা গেছে কি এক বছর পরে তারা অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেবে। যখন একটা দেশের প্রধানমন্ত্রী মানে বলবে, বলার পরে দেখা গেছে কি তারা এই বিষয়টাকে আর একটু কমিয়ে আনবে। হ্যাঁ, দেখা গেছে কি তারা হয়তোবা এই 6 মাস 7 মাসের ভিতরে এই সুযোগটা দিতে পারে। কারণ অন্য একটা দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে এসে এই কথাগুলো বলছে, এটা সম্মান অর্থে দেখা গেছে কি এই সুযোগটা অনেক ক্ষেত্রে দেয়। যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী তো বলছিলেন, আপনারা যদি ওই সাংবাদিক সম্মেলনটা পুরো দেখেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলছিলেন যে হ্যাঁ আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলবো, মানে আজকে তিনি যদি সুযোগ পান এই বিষয়টা নিয়ে কথা বলবে আনোয়ার ইব্রাহিমের সাথে পুত্রজয়া তার একটা সাক্ষাৎকার হওয়ার কথা। তারপরে আমরা একটু আশাবাদী, আমরা এখন আশাবাদী তিনি এই বিষয় নিয়ে কথা বলবেন। কিন্তু অনেকে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেন না, কিন্তু তিনি যখন বলছেন এই বিষয়টা নিয়ে কথা বলবেন আমরা আশাবাদী, আমরা আশায় থাকতে পারি। কিন্তু তার মানে এই নয় যে তিনি বলার সাথে সাথে কিন্তু মানে অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিয়ে দেবে, বিষয়টা কিন্তু তা না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ হাফেজ।